হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। দেখো আজকে কিন্তু সকাল সকালই শুরু করেছি। আর দেখো কোথা থেকে, ট্রেন থেকে নয়, স্টেশন থেকে, প্ল্যাটফর্ম নয়, এটা কোথায় বলো তো? কেউ 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 কি গেস করতে পারছো? এটা দমদম ওভারব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, কারণ যাচ্ছিলাম রানাঘাট, মানে বাড়িতে যাচ্ছিলাম। তো সবসময় ওই রানাঘাট যাওয়ার ট্রেন 1 নম্বরে দেয়, কিন্তু আবার দেখছিলাম ফোনে 3 দেখাচ্ছে। তো সেই কারণে কনফিউজড হয়ে ওভারব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম। আর সেদিন ছিল আমার দিদির ছেলে রোজুর জন্মদিন। তো রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে মঞ্জুনিসে যাচ্ছিলাম, যে দেখি দোকানটা খোলা আছে নাকি, তাহলে ওখান থেকেই নিয়ে যাব কেকটা। যদিও নিয়ে যেতেও প্রবলেম হয়, অটোতে ম্যাজিকে চাপাচাপি করে বসতে হয়, কিন্তু সেখানে যাই হোক সেরকম আমার পছন্দ মতো কিছু হলো না। পছন্দ মতো হলো না বলতে, দোকানটা খোলা ছিল না। তো অত সকালে হয়তো খুলে পারেনি, সেই কারণে আমি আমাদের ধানতলা থেকেই নিয়েছিলাম কেকটা। আর দেখো সেদিন ছিল উল্টো রথ। তো উল্টো রথের কারণে সামনে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। তো সেই কারণে দেখো ভ্যানের পর সাজানো, রথের মধ্যে এক একটা ভ্যানের পরে এক একটা ঠাকুর ওরকম সাজিয়েছে লাইটিং দিয়ে। সন্ধ্যের সময় হয়তো বের হবে। খুঁজতে যাচ্ছি আমরা, রথ বেরিয়ে গেছে, অনেক দূর চলে আসলাম, এখনো খুঁজে পাইনি। আমি দেখি কত দূর যে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এরাও তো। তারপর আমি ধানতলা থেকে কেক নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর বুঝতেই পারলে যে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে রথ ধরেছি বলতে, রথের দড়ি টানতে টানতে যাচ্ছিল সবাই, সেটা খোঁজ পেয়েছি অনেকটা দূর থেকে। তো বেশ অনেকটা দূর থেকে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমি আর চুমকি দেখলেই তো যে আমরা দৌড়ে দৌড়ে এসে দৌড়াইনি ঠিক, একটু জোরে জোরে হেঁটেছি, হয়ে গেছে, ধরে ফেলেছি। কারণ রথ নিয়ে যাচ্ছিল যখন, সেই সময় তো আর অত তাড়াতাড়ি সবাই হাঁটছিল না, কীর্তন করতে করতে যাচ্ছিল রথের দড়ি ধরে। আর দেখো এমন একটা জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিল, সেখানে দেখো রথের চূড়াটা বেঁধে যাচ্ছিল গাছে, তারপরে তারে, শেষে তো রথের চূড়াটা খুলেই রাখতে হলো। তারপরে একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখো রথ নিয়ে যাচ্ছিলাম, তার পাশ দিয়ে দেখো কেমন সবুজ ধান লাগিয়েছে। তো দেখতে কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল, যে কারণে আমি একটু ভিডিওতে ক্যাপচারও করে নিলাম। রথের সাথে কিন্তু প্রচুর লোক ছিল, সেটা তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওর মধ্যে জানি না, দেখানোর চেষ্টা করেছি অনেকটাই। তারপর আর কিন্তু খুব পরিমাণে গরম ছিল সেদিন, প্রচুর গরম ছিল। আর এই যে দেখো আমাদের তিনাতলা মন্দির, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই অনেকটাই ভিজে গেছিলাম। তারপরে ভিজে ভিজে যে বাড়িতে রথ সেই বাড়ি পর্যন্ত গেছিলাম। দেখো আমরা কিন্তু ভিজে ভিজে অনেকটাই ভিজে গেছিলাম। আমি চাইছিলাম আরও একটু জোরে বৃষ্টি আসুক আর একটু ভিজি। তো যাই হোক বৃষ্টিটা কমে গেল। তারপর দেখো এই যে এই বাড়িটারই কিন্তু রথ গোপাল দাদার, আমাদের সম্পর্কে আর কি, পাড়ার সম্পর্কে দাদা হয়, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওনারই রথ। দেখো রথের চূড়াটা কিন্তু এখনও পর্যন্ত খোলাই আছে, ওইখান দিয়ে আনার সময় তারে বেঁধে যাচ্ছিলো, তো সেই কারণে ওইটা খুলেই রেখেছে। আর রাস্তায় কত পরিমাণে জল বেঁধেছে সেটা তোমাদের বাড়ি ফেরার পথে অবশ্যই দেখাবো। তো তখন যেহেতু ভিজে গায়ে ছিলাম, রথটা এই অবধি বাড়িতে এনে দেখো রথের মধ্যে কিন্তু গোপুসোনা রাধাকে নিয়ে কৃষ্ণ বসে আছে রথের মধ্যে।
তো ওইখানে দেখো কত লোক আরও আছে আশেপাশে, দেখো পেছনে সামনে ডান পাশে বা পাশে প্রচুর লোকজন ছিল। ওখানে কিন্তু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে প্রসাদ হিসাবে। তো তখন যেহেতু আমরা ভিজে গায়ে ছিলাম, তো সেই কারণে আবার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে একটু স্নান করলাম, চেঞ্জ করলাম, তার একটু পরে আবার আসলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বাইকটা গেল, সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। পা ডুবে যাবে, পুরো গোড়ালিও ডুবে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে, জলে জলে জলাকার অবস্থা। তো কি আর করার, ওখান থেকে জল বেরোনোর কোনো জায়গা নেই, তো সেই কারণেই জলটা বেরোতে পারে না। আর এখানে দেখো আমরা চলে এসেছিলাম আবার প্রসাদ খেতে। আমি না এই ওপরটায় কখনোই আসিনি, ওপরে মন্দিরটা তৈরি করার পরে, এটা নতুনই করেছে, হয়তো 1-2 বছরও হয়, 2 বছর হয়নি, হয়তো 1-1.5 বছর। কিন্তু যাই হোক আমার খুব ভালো লাগলো দেখে। সব রকম ঠাকুর কিন্তু এই মন্দিরটার মধ্যে আছে, আর ভোগ লাগানো হয়েছিল সেটাই সবাইকে প্রসাদ হিসাবে দিচ্ছে। আর আলাদা করে খিচুড়ি রান্না হয়েছে, যেহেতু অনেক লোকজন, এইটুকু সামান্যতে তো হবে না। আর দেখো কত হল ঘরের মতো জায়গা করেছে, যাতে কীর্তন হলে অনেক লোকজন একসাথে বসতে পারে। তো সবাই দেখো নিচে কি সুন্দর পাতা পেতে বসে গেছি, আমিও কিন্তু বসে গেছিলাম, বসেই সবাইকে ভিডিওতে তুলছিলাম। তার আগেও খাওয়া দাওয়া হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে চলে এসে একটু রেস্ট নিলাম। তারপরে কিন্তু রাত্রিবেলা আবার আমরা মেলায় গেছিলাম উল্টোরথ যেহেতু। এই বাড়িতে এসে তো আর কিছুই মানে শেয়ার করা সেইভাবে হয়নি। ওই যে রথে গেলাম সেই, এখন সন্ধ্যে 6:30 বাজে, এখন যাচ্ছি মেলায় ধানতলাতে। তো এখান থেকে যেহেতু একটু দূর আছে, তো কিছুতে টোটোতে করে যাব, ওখান থেকে আমার দিদি আসবে। তো চলো বের হই, তারপর মেলায় যেয়ে কীরকম কি মেলা হয় না হয় সবটাই শেয়ার করব। কি খাওয়া দাওয়া করি না করি সেটাও শেয়ার করব। তো চলো টাটা। মালাটা পরিয়ে না দেওয়ার কেউ থাকলে না এরকম পেঁচিয়ে যায়। তো ধানতলাতে গেছিলাম মেলায়, আমার দিদির ছেলের জন্মদিন বললাম, কিন্তু দিদি কিন্তু তখনও পর্যন্ত আসেনি, আমি গেছিলাম। দিদি রাত্রে মেলায় আসলো, তারপরে ওখান থেকে বাড়িতে আসলো। ধানতলাতে গিয়ে সেদিন কিন্তু উল্টো রাত হলে কী হবে, ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি পড়ছিল। ছাতা না নিয়ে 1 নাগাড়ে আধ ঘন্টা দাঁড়ালে কিন্তু অনেকটাই ভিজে যেতে হবে, এরকম পরিমাণে বৃষ্টি পড়ছিল। তবুও কিন্তু লোকজন ভালোই ছিল। এই জায়গাটায় ফাঁকা দেখলে কী হবে, যত রাত হচ্ছিল তত লোকজন বাড়ছিল। সামনেটাই দেখো, বুঝতে পারবে কতটা পরিমাণে লোকজন আছে। আর রথের এখানটাই তো আরও ভিড়, সবাই রথে প্রণাম করছিল, চরণামৃত নিচ্ছিল, দক্ষিণা দিচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো এখানে আমাদের ওখানে কিন্তু পানকলা দেওয়ার ব্যাপারটা নেই। আমার শ্বশুরবাড়ির এখানে যেরকম দেখলাম পানকলা দেওয়ার ব্যাপারটা রয়েছে, আমি কখনোই দেখিনি আগে, এই কারণেই বলছিলাম। আর দেখো রথের মেলায় আর কিছুই সেরকম বসার জায়গা নেই, যেহেতু রাস্তার পরে, তাও আশেপাশে মানে অনেকটা করে জায়গা আছে। তারপরেও সেরকমভাবে কিছু আর কি নাগরদোলা টোলা বসার কোনো সুযোগ নেই, শুধু খাবারের দোকানই দেখতে পাবে, খাবারের দোকান, 2-1 খেলনা টেলনার দোকান। আর দেখেছো কতটা ভিড় সব দোকানগুলোতে। যাই হোক অনেক দিন পরে একটা মেলা হয়তো সবাই পেয়েছে, তো সেটাকেই উপভোগ করছে, আনন্দ করছে। আমি গেলাম, কিন্তু সেদিন গিয়ে পরের দিনই চলে এসেছি, সেজন্য খুব একটা বেশি ভালো লাগেনি, যেহেতু এতটা দূর থেকে যাই, তো 2-3 ঘন্টা লেগে যায় যেতে। তো যদি 2-1 দিন না থাকি ভালো লাগে না। ওই দেখো দিদি চলে এসছে, রোজুও চলে এসছে, হয়তো বাবার সাথে না বন্ধুর সাথে কার সাথে যেন কথা বলছিল। আর সাথে কিন্তু চুমকিও ছিল। চুমকির বন্ধুবান্ধবের সাথে ঘোরা কমপ্লিট করে আমাদের সাথে আবার যোগদান করেছে। ও বিকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল। তারপরে ওই যে দেখো আমার দিদি আর দিদির ছেলে ছাতা নিয়ে বেরিয়েছে। আমার না ছাতা ধরতে ভালো লাগছিল না, ওই জন্য বলছি একটু ভিজবো, তাও কিন্তু ছাতা ধরতে পারবো না তোরা। তো মেলায় গিয়ে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কি বলবো, আমার তো সব কিছুই খাওয়া বারণ, তারপরেও 10 দিন শুকনো শাক না খেয়ে একদিনে যা খাই তাই আমার মানে প্রবলেম হয়ে যায়, মানে রোগটা থামার বদলে আরও বেড়ে যায়। তো কি আর করার, একটু ঘুগনি খেয়েছিলাম খাসির চর্বি দেওয়া, কিন্তু যদিও আমার প্লেটটাতে 1 পিসও চর্বি পড়েনি, একদিক থেকে ভালো, ঘুগনিটা খেতেও ভালো হয়েছিল। একটু ছবি তুলেছিলাম, জাস্ট ভিডিও করা হয়নি ওখানে। আর আমি কিছুই মেলা থেকে খাইনি। আর ভেজিটেবল চপ খাওয়ার আমার আগের দিন থেকে ইচ্ছা ছিল, সেদিন আমি পাইনি। তো এই দিন দেখলাম মেলার মধ্যে ওই দোকানটাতে ছিল, ওই হোটেল আর কি, এটা পুরনো হোটেল ধানতলার। তো ওখান থেকে ভেজিটেবল চপ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর ওদিকে কী নিয়েছিল আমি ঠিক জানি না, কারণ আমি এদিকে নিয়ে চলে এসেছিলাম। দেখো বাড়িতে সবাই খাওয়া দাওয়া করার আর ভিডিও করা হয়নি। দেখো সেদিন ছিল রোজুর জন্মদিন, আর পাশের ছোট বাচ্চাটাকে দেখছো, পুক্কু সোনা, ও তো একেবারেই বসে আছে ঠান্ডা হয়ে।
Happy birthday to you. Happy birthday to you, Roju. Happy birthday to you. ও বলছে জান 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 আপনি কি বলেন জান বাবা বাবা তো ওঠে ঘুম থেকে বাবা মাকে খাওয়ার